ভীষণভাবে টর্চার, প্রসিকিউশন এবং আক্রমণ নামিয়ে এনেছে। এবং বিশেষ করে এবারের বড়দিন এবং নতুন বছরের উৎসব পালনের সময় নানা রকমের বাধা, নির্যাতন, চার্চের ভেতরে ঢুকে আমাদের ফাদারদের অসম্মান, পাস্টারদের অসম্মান, টর্চার এবং যত রকম নির্যাতনের চেষ্টা করা হয়েছে এবারে। এবং আপনারা সবাই মিলে জানেন যে একদিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বড়দিনের সময় তিনি একটা চার্চে গিয়ে পিসফুল প্রার্থনায় অংশগ্রহণ করেছেন। অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পর্তুগিজ চার্চে গিয়ে তিনিও বড়দিনের গির্জা প্রার্থনায় অংশগ্রহণ করেছেন। তাহলে আমাদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী চান সর্বধর্মের সমন্বয়ে সমস্ত জাতিকে নিয়ে বর্ণ জাতি নির্বিশেষে আমাদের ভারতবর্ষের মানুষ শান্তিতে, সম্প্রীতিতে, সংহতিতে সবাই পাশাপাশি একসঙ্গে বসবাস করুক। প্রত্যেক ধর্ম যে যার নিজেদের উৎসব পালন করবে, কিন্তু কোন ধর্মের উৎসব পালনে অন্য কোন ধর্ম কেউ ব্যাঘাত সৃষ্টি করবে না, হস্তক্ষেপ করবে না। ভারতীয় সংবিধানে 25 থেকে 28 আমাদের প্রত্যেকের মানুষের, নাগরিকদের ধর্মাচরণের অধিকার দেওয়া হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের অধিকার দেওয়া হয়েছে। এবং আমাদের আজকে যদি আমরা এখানে দাঁড়িয়ে কথা বলি, আমাদের খ্রিস্টান সোসাইটি মানুষের পরিষেবা এবং মানুষের জনসেবা করবার জন্য স্বাস্থ্যক্ষেত্রে হসপিটাল, এমনকি ভেলোর একত্রে খ্রিস্টান হসপিটাল একসময় ছিল, জোসেফ হসপিটাল, বড় বড় হসপিটাল করে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হয়। এদিকে আমাদের সমস্ত রকমের স্কুল, যদি আমি এই পাশাপাশি ধরি, আপনারা কিয়ারটনে যান, খামার চৌকিতে যান, চামরুসাইয়ে যান, আমাদের খড়গপুরে সেক্রেট হার্ট চার্চে যান, স্কুলে যান, এখানে দাঁড়িয়ে আছেন আমাদের ওয়ার্ড মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল এবং মাস্টার সামুয়েল দাস মহোদয়। আমরা সমস্ত জায়গায় সাধারণ গরিব মানুষের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পারদর্শী করে তাকে সুশিক্ষিত করবার চেষ্টা আমরা করি। এখানে ফাদার আছেন, ফাদার লরেন্স, সবাই মিলে আমরা মানুষের সেবা করে যাচ্ছি। এবং আমাদের ভারতবর্ষটা শুনে রাখুন সবাই মিলে, ভারতবর্ষের একেবারে গ্রেড ক্যাটাগরির যদি ইংলিশ মিডিয়ামে ছাত্রছাত্রীদের লেখাপড়ার গুণগত মান আমরা খ্রিস্টান আমাদের খ্রিস্টান ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আমরা দিয়ে থাকি। এবং আমাদের যে সমস্ত হসপিটাল আছে, সেই সমস্ত হসপিটালে এক সময় যখন নেকোথনে খ্রিস্টান হসপিটাল ছিল, পিজি থেকে যে সমস্ত পেশেন্টরা ভালো হতো না, আমাদের নেকোথনে খ্রিস্টান হসপিটালে তো ভালো হয়েছে। আমরা সবাই মিলে আপনাদের আমরা আশ্বস্ত করতে চাইছি, ভয় করেন না, বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে। আমাদের ধর্মাচরণের অধিকার, সেটা প্রত্যেকের উপাসনা করবার অধিকার আমাদের সংবিধান দিয়েছে। কোন সোশ্যাল এন্টি সোশ্যাল দুষ্কৃতীরা আমাদের দেয়নি। এবং তারা আমাদের উপর কত অত্যাচার করুক, আমাদের হৃদয়ের মধ্যে, বুকের মধ্যে এক সরিষা দানার মতো বিশ্বাস আপনাদের আছে তো? সেই বিশ্বাসে প্রার্থনা করুন, ওই দুষ্কৃতীদের আপনারা বুঝিয়ে দিন যে আপনার টর্চারের শক্তি বড় না আমাদের বুকে ভালোবাসার, বিশ্বাসের এক সরিষা দানার মতো এই বিশ্বাসের প্রার্থনার শক্তি বেশি। দেখা যাক সামনের দিনে কারা এই ভারতবর্ষের বুকে, পশ্চিম বাংলার বুকে আমাদের খ্রিস্টান সোসাইটি একটা সোসাইটি যেখানে সর্বধর্মের, সর্বজাতীয় মানুষ আমাদের খ্রিস্টান ধর্মটাকে পালন করে, স্বীকার করে নিয়েছে। এখানে পাঞ্জাবি আছে, উড়িয়া আছে, মুসলমান আছে,
আদিবাসীরা আছে, শিখ আছে, অন্যান্য ধর্মের মানুষরা আছে। তাই আমি তো বলতে পারি না ভাবে সব থেকে সংবিধানের বড় সুর বৈচিত্র্যের মধ্যে যদি ঐক্যবোধ হয়, তাহলে খ্রিস্টান ধর্মের মধ্যে সেই ঐক্যবোধ সম্প্রীতি সংহতি আমাদের খ্রিস্টান ধর্মের মানুষরা দেখিয়ে দিতে পেরেছে। এটা সব থেকে বড় কথা। যে হাঙ্গামা হয়েছে আমাদের কার্য করে কেন বলবো না, আমরা সবাই মিলে বলতে হবে। প্রতিবাদ না করলে এই সমস্ত দুষ্কৃতীদের আপনারা পিছু হটাতে পারবেন না। আমরা যেমন ভালো মুখে প্রার্থনা মুখে ভালো করে আমরা প্রার্থনা করতে জানি, শান্তির কথা বলতে জানি, ঐক্যের কথা বলতে জানি, বাধ্য হলে আমরা রাস্তায়ও নামতে পারি। হাজার হাজার মানুষ আজকে রাস্তায় নেমেছেন, ওই সমস্ত দুষ্কৃতীদের কাছে বার্তা গেছে। এখানে আমাদের দায়িত্বশীল মিডিয়ারা আছেন, তারা আপনাদের এই প্রতিবাদ শান্তি পেছনে রানে যে আক্রমণ করেছে তার পরিবারের প্রতি আমরা প্রার্থনা করি আপনিও শান্তিতে থাকুন, কিন্তু কখনো দ্বিতীয়বার আর আমাদের চার্চে হানাদারি করার চেষ্টা করবেন না। কারণ মানুষ আমরা, ধৈর্য আমরা ধরি, শান্তির প্রচেষ্টা করে, কিন্তু যখন আমাদের ধৈর্যের চ্যুতি ঘটে, আমাদের যীশু খ্রিস্ট চাবক ধরেছিল কিনা বলুন, যীশু খ্রিস্ট চাবক ধরেছিল, বাধ্য হয়েছিল। তাই আমরা আমাদের সমগ্র দাতনবাসীর কাছে, আমাদের খ্রিস্টান সোসাইটি যতগুলো চার্চ আছে সব আমাদের চার্চের